যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই পৃথিবীতে তার প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছেন, যাতে করে আল্লাহর হাকিমিয়ত, আল্লাহর রুবুবিয়ত পৃথিবীর প্রতিটা স্থানে প্রতিষ্ঠিত হয় এবং তার নাজিলকৃত শরিয়াত অনুযায়ী মানুষ তার জীবন অতিবাহিত করতে পারে। এই উদ্দেশ্য সাধন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় বান্দাদের পথ প্রদর্শন করার জন্য যুগে যুগে অগণিত অসংখ্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী এই পৃথিবীতে এসে মানুষদেরকে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসতেন, এক উম্মাহ তৈরি করতেন। নবীর যখন তিরোধান হয়ে যেত পৃথিবী থেকে, তখন উম্মতেরা ইখতিলাফ শুরু করত, মতভেদ শুরু করত, মতদন্যতা শুরু করত। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধিবিধানের ভিতরে মন গড়া আইন ও কানুন যখন ঢুকিয়ে দিত, তখনই ইখতিলাফ আর মতভেদ শুরু হয়ে যেত। এই মতভেদ থেকে উত্তরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নবী প্রেরণ করতেন। আবার নবী এসে উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেন। এভাবে নবীদের ধারাবাহিকতা শেষ হলো সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুসলিম উম্মাহকে একটা প্ল্যাটফর্মের পরে রেখে গেলেন, যে প্ল্যাটফর্মটা ছিল একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। এক নেতার নেতৃত্বে সারা মুসলিম উম্মাহ ছিল। পৃথিবীর মানুষগুলো তখন দুটো ভাগে বিভক্ত হলো, একটা ছিল মুসলিম আর সব ছিল অমুসলিম। অমুসলিমদের ভিতরে বিভিন্ন ফেরকা, বিভিন্ন দল, বিভিন্ন মতাদর্শের লোক ছিল, কিন্তু মুসলিম উম্মাহ একটি প্ল্যাটফর্মে ছিল, এক মতাদর্শে, এক নেতার নেতৃত্বে, এক আইন ও কানুনকে ফলো করে ওটা মুসলিম উম্মাহ একটা প্ল্যাটফর্মে ছিল। এর দ্বারা বোঝা যায় গোটা পৃথিবী দুটো শিবিরে বিভক্ত হয়েছিল। একটা হচ্ছে মুসলিম শিবির আর একটা হচ্ছে কুফরি শিবির। গোটা বিশ্বের শিবির ছিল তখন কটা? দুটো। একটা হচ্ছে মুসলিম উম্মাহ আর একটা হচ্ছে অমুসলিম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নবীর তিরোধানের পরে এই উম্মতের ভিতরে পূর্ববর্তী উম্মতের যে তারা যেটা লালন করত, এই উম্মাহ তো ঠিক অনুরূপ ভাবে নিজেদের মধ্যে ইখতিলাফ আর মতদন্যতার শিকার হলো, যার কারণে এই উম্মতের পরিস্থিতি পূর্ববর্তী উম্মতের মতো হয়েছে এবং হতে যাচ্ছে। এই মর্মে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমে সূরাতুল বাকারার 213 নম্বর আয়াত এবং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে আপনাদের সম্মুখে মুস্তাদরাকে হাকিম জিলদে আউয়াল সনদ, বিশুদ্ধ সনদের একটা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কানান নাসু উম্মাতাও ওয়াহিদা। প্রথমে মানব জাতি একই সম্প্রদায়ভুক্ত, একই উম্মাহভুক্ত ছিল, অর্থাৎ এক জামাতবদ্ধ ছিল। কোন ফেরকা ছিল না, কোন দল ছিল না, কোন মাযহাব ছিল না, কোন তরিকা ছিল না, কোন ইজাম ছিল না। সকলে একটা উম্মাহ ছিল, সেটা উম্মার নাম ছিল মুসলিম উম্মাহ। উম্মাতাম মুসলিমাতাল লাক। ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ওয়া আনজালা মা'হুমুল কিতাব বিল হাক্কি লিয়াহকুম বাইনান নাস।
তাদের মধ্যে কোনো ফিরকা ছিল না। অতঃপর যখন তারা মতভেদ করলো এবং দলে দলে বিভক্ত হলো, অতঃপর আল্লাহ তাআলা সুসংবাদ বাহক ও ভয় প্রদর্শনকারী রূপে তাদের সংশোধনের জন্য নবীগণকে প্রেরণ করলেন। তাহলে বোঝা যাচ্ছে ইখতিলাফ যখন হতো, মতভেদ যখন হতো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এই কাজটা করেছেন। নবী এবং রসুলকে পাঠিয়েছেন, সঙ্গে কিতাবও পাঠিয়েছেন। কিতাব পাঠিয়েছেন, নবী এবং রসুলদেরকে সঙ্গে পাঠিয়েছেন তাদের সংশোধন করার জন্য। তারা যে ইখতিলাফ আর মতদন্যতা, মতনৈক্যের শিকার, এর থেকে উত্তরণ কল্পে আল্লাহ রাব্বুল আলামিন কাজ করেছেন দুটো। একটা হচ্ছে নবী পাঠিয়েছেন, নবীর সঙ্গে দিয়েছেন কি? কিতাব। নবীগণকে প্রেরণ করলেন এবং তিনি তাদের সাথে সত্য সহ গ্রন্থ অবতীর্ণ করলেন, যেন ওই কিতাব তাদের মতভেদপূর্ণ বিষয়গুলো সম্বন্ধে মীমাংসা করে দেয়। তাহলে বোঝা গেল যে মতভেদ থাকতে পারে, মতভেদ হতে পারে, মতভেদ চলছে। তাহলে মতভেদ নিরসন করবে কে? কিতাব। কে বলছে? আল্লাহ বলছেন। আল্লাহ কিতাব এজন্য পাঠিয়েছেন যে কিতাব দিয়ে মতভেদ নিরসন করতে হবে। নবীরা এসে মতভেদ নিরসন করতেন ব্যক্তিগত মতামত দিয়ে না। নবীরা এসে যে মতভেদকে নিরসন করে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে উম্মাহকে নিয়ে আসতেন, তার জন্য যে অস্ত্র নবীরা ব্যবহার করেছেন, আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে অস্ত্র, সেটা বোমা ছিল না। সেটার নাম কি ছিল? কিতাব। সেটার নাম কি? কিতাব। আল্লাহ বলছেন। তাহলে বোঝা যাচ্ছে যে উম্মাহকে ঐক্যবদ্ধ করা, এক প্ল্যাটফর্মে আনা, অনৈক্য থেকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে অস্ত্র দিয়েছিলেন, সেই অস্ত্রের নাম হচ্ছে আল কিতাব। কিতাবের মাধ্যমে, কিতাবের দেয়া বিধিবিধানকে প্রয়োগ করে সমাজের মানুষকে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন কারা? নবী এবং রাসূলরা। অথচ তারা কিতাব প্রাপ্ত হয়েছিল, স্পষ্ট নিদর্শন সমূহ তাদের নিকট সমাগত হওয়ার পর পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ বশত তারা সে কিতাব নিয়ে মতভেদ ঘটিয়ে বসল। মতভেদ কেন করলো? পরস্পরের প্রতি হিংসা আর বিদ্বেষ। আপনি দেখবেন যে আমাদের নিজস্ব কিছু ঝগড়া আছে, এই নিজস্ব ঝগড়াটাকে নিরসন করার জন্য আমরা বাইরের জন্য ব্যবস্থা, ঝগড়াটা কিন্তু বাইরে হয়েছে, কিন্তু সেটাকে ব্যবহার করে এসে মসজিদে এসে তার চরিতার্থ করতে চায়, তার সমস্যার সমাধান করতে চায়, সেটা নিয়ে ইখতিলাফ শুরু করে দেয় মসজিদের ভিতরে। অথচ মসজিদের সাথে এর কোনো সম্পৃক্ততা নাই। নিজস্ব ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত রাগ, ব্যক্তিগত ঝগড়া, সেটা এসে মসজিদের পরে ছেড়ে দেয়। তারপর মসজিদের ডিভাইডেড শুরু হয়ে যায়, মসজিদে আটটা বানাইতে হবে, এই মসজিদে আর থাকা যাবে না। অথচ বিষয়টা কিন্তু মসজিদের সাথে কিছুই নাই। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আপনার ব্যক্তিগত রাগ থাকতে পারে, আক্রোশ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, তার জন্য আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, সেখানে আপনি সমাধান করেন। আর বিচারালয় যদি মসজিদ মনে করেন, তাহলে মসজিদে বিচার হতে পারে, মীমাংসা হতে পারে, শরিয়ত যে সমাধান দেয় সেই সমাধান নিয়ে আমরা মেনে নেব, এটা হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে মসজিদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেছে। আর এগুলো হয়েছে কি জন্য? ব্যক্তিগত বিদ্বেষ বশত। আজকে যে আমাদের ভিতরে ইখতিলাফ, মতভেদ, এর মূল কারণ দেখেন ব্যক্তিগত বিদ্বেষ। বিদ্বেষটাই বড় আকারে দেখা দেয় তখন ধর্মকে মূলত ব্যবহার করা হয়, দ্বীনকে ব্যবহার করা হয়, কুরআন হাদিসকে ব্যবহার করা হয়। কিন্তু আসলে কুরআন হাদিসে ইখতিলাফ হওয়ার কথা না। আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে এই কিতাব নাজিল না হয়ে যদি অন্য কাহারও পক্ষ থেকে এই কিতাব নাজিল হইতো ইখতিলাফান কাসীরা, তাহলে তারা বহুত মতভেদ দেখতে পেত। তাহলে বোঝা যাচ্ছে যে কিতাবটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বিধায় এর মধ্যে বৈপরীত্য নাই, এর মধ্যে ইখতিলাফ নাই, এর মধ্যে মতভেদ নাই। তাহলে আল্লাহর পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে, এর ভিতরে ইখতিলাফ থাকার প্রশ্নই আসে না। কিন্তু আমরা ইখতিলাফ করছি কি নিয়ে? কুরআন নিয়ে ইখতিলাফ করছি, কিতাব নিয়ে ইখতিলাফ করছি। কেন করছি? ব্যক্তিগত বিদ্বেষকে চরিতার্থ করতে যে কোরআনকে ব্যবহার করা হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আমরা একটা আদর্শকে লালন করি, সেই আদর্শ ঠিক না বেঠিক এটা আমরা যাচাই করব কোরআনের মানদণ্ডে।
কোরআনের কাছে প্লেস করব যে আমি যে আদর্শ লালন করছি সেই আদর্শটা আদৌ ঠিক কিনা, কোরআন তুমি বলে দাও। কিন্তু দেখা যাচ্ছে কোরআনের কাছে জিজ্ঞেস না করে আমরা কি করতেছি, আমি যেটা লালন করতেছি হুজুর সেইটার পক্ষে কোরআন থেকে দলিল দেন। বিষয়টা দেখেন, আমারটা ঠিক না বেঠিক এটা যাচাই করা এক ব্যাপার, আর আমারটা ঠিক করার জন্য কোরআন থেকে দলিল নেয়া, এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ। আর এটাই বেশিরভাগ করা হচ্ছে বিদায় উম্মাহ আজকে ইখতিলাফের শিকার, মতদন্যতার শিকার, মতনৈক্যতার শিকার। আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। কুরআনে কারীম তোমাদের মধ্যে যদি কেউ এই মাসটা পায়, এই মাসটা বলতে ফালিয়াসুমহু, সে যেন সিয়াম পালন করে। এটা বলছেন কি? আল্লাহ। তাহলে এই মাসটা বলতে এখানে বোঝা যাচ্ছে রমাদান মাস, তাই তো? তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায় তাহলে সে যেন সিয়াম পালন করে। এখন বলেন রমজান মাসটাকে আপনি কিভাবে পাইবেন? রমজান মাস সূর্যের মাধ্যমে নির্ধারণ করা হয় না, রমাদান মাস চন্দ্রের মাধ্যমে নির্ধারণ করা। এক কথায় আরবি মাস নির্ধারণ করা হয় কিসের মাধ্যমে? চন্দ্রের মাধ্যমে। আল্লাহর নবী বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছেড়ে দাও। যে নবী এই কথা বলছেন সে নবী কিন্তু চাঁদ অনেক সময় দেখতে পাননি। এই হাদিসটা আমরা সবাই মানি না? সহিহ হাদিস, এতে কোনো সন্দেহ। আল্লাহর রাসূল বলছেন তোমরা রোজা রাখবে চাঁদ দেখে, অর্থাৎ রমজানের যখন চাঁদ উঠে যাবে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন তোমরা মনে করবে যে রমজান মাস এসে গেছে, শাবান মাস শেষ হয়ে গেছে। তখন রমজান মাসে তোমরা কি করবে? রোজা শুরু করবে। এটা বললেন আল্লাহ, আর ব্যাখ্যা দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন চাঁদ সকলকে প্রত্যক্ষ করতে হবে এই কথা কিন্তু এই হাদিসের মিনিং নয়। যদি তাই হবে তাহলে দেখা গেছে একদল জিহাদ থেকে এসে কসম করে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা চাঁদ দেখেছি। আর একটা রওয়ায়াতে এসছে চাঁদের খবর নিয়ে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার ঈমানের সাক্ষ্য নিয়েছেন। তুমি কি ঈমানদার? তুমি কি আল্লাহতে বিশ্বাস স্থাপন করো? আমাকে মানো? হ্যাঁ, আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করি, আপনাকেও মানি। অর্থাৎ তার ঈমানের সাক্ষী নিলেন। ঈমানের যখন সাক্ষী দিল, ঈমানদার প্রমাণিত হলো, তখন আল্লাহর নবী সাহাবীকে বললেন যে ডিক্লার দিয়ে দাও তোমরা রোজা পালন করো, অথবা রোজার মৌসুম শেষ হয়ে গেছে ঈদ পালন করো, ঈদের ঘোষণা দিলেন। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কোন ভূখণ্ডের কথা আল্লাহর নবী বলেন নাই। এই হাদিসের মিনিং কিন্তু কোন একটা ভূখণ্ডগতের জন্য আল্লাহর নবী বলেন নাই। আল্লাহর নবী বলেছেন চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ছেড়ে দেবে। তোমরা যদি নিজেরা দেখতে না পাও তাহলে নির্ভরযোগ্য সূত্রে যদি তোমাদের কাছে খবর এসে যায়, সেই খবরের ভিত্তিতে তোমরা রোজা রাখবে এবং রোজা ছাড়বে। পৃথিবীর আকাশে যেদিন চাঁদ ওঠে সেদিন চন্দ্র মাসের কয় তারিখ হয়? পৃথিবীর আকাশে যেখানে চাঁদ উঠুক, আমাদের অনেকে বলে সৌদি আরব, সৌদি আরব বলে শুরু হয়ে গেছে, শুধু সৌদি আরব। সৌদি আরব দরকার নেই, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায় তাহলে চন্দ্র মাসের সেই দিন 1 তারিখ হয়। আপনি যদি চাঁদ 2 দিন পরে দেখেন, অথবা 3 দিন পরে দেখেন, অথবা 1 দিন পরে দেখেন, মেঘাচ্ছন্নতার কারণে সৌরজগতের বিভিন্ন তারতম্যের কারণে যদি 1 দিন পরে দেখেন, তাহলে কি সেই 1 দিন পরেও 1 তারিখ হবে? হবে? আপনি 2 দিন পরে দেখলেও কি 1 তারিখ হবে? পৃথিবীর আকাশে যেদিন চন্দ্র উঠেছে সেদিন 1 তারিখ হবে। এটাই শরিয়াত। কি কথা ঠিক কিনা? এটাই বিধিবদ্ধ কথা, এটাই যুক্তির কথা, আর এইটাই মনোমস্তিষ্ক ধরে। কি কথা ঠিক কিনা? যেদিন চাঁদ উঠিল সেদিন 1 তারিখ হইল। আমরা যদি দ্বিতীয় দিন দেখি তাহলে সেই দিন 1 তারিখ হবে, তাহলে আরবি ক্যালেন্ডার সাইড দিয়ে হবে। এই বছর বাংলাদেশে ঈদের নামাজ হয়েছে 3 দিন। আপনারা
টিভির পর্দায় দেখেছেন, যেদিন আপনাদের এখানে একদিন আগে হয়েছে তার আগের দিনও একটা ঈদের নামাজ হয়েছে, কোথায় শরীয়তপুর আর কোন কোন জায়গায় হয়েছে, আবার তারপরের দিন হয়েছে, আবার তারপরের দিন হয়েছে। তাহলে ঈদের নামাজ কয়দিন হলো? তাহলে বাংলাদেশে আরবি ক্যালেন্ডার 3টে তৈরি করতে হবে, কি কথা ঠিক কিনা? আচ্ছা বলেন, ইংরেজি ক্যালেন্ডার একটা না দুটো? সারা ওয়ার্ল্ডে ইংলিশ ক্যালেন্ডার কয়টা? একটা। ওই ইংরেজ বেচারারা ওদের তারিখ, ডেট তারিখটাকে ঠিক করলো, সারা বিশ্বের সামনে পৌঁছে দিল আমাকে মৌলবীরা। আমরা শুধু বিশ্ব যখন এগিয়ে চলেছে, তোমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছো ফিকহ হাদিস শোষে। কথা বুঝে? ওরা 4 মাযহাবে বিভক্ত হয়েছিল, যার কারণে আমরা ওদের থেকে দূরে সরে এসে কোরআন হাদিসের প্ল্যাটফর্মে এসলাম। এখন কোরআন হাদিসের প্ল্যাটফর্মের নামে, আহলে হাদিসের নামে কয়টা দল তৈরি হয়েছে এই সমাজে বলুন? আপনি যদি সত্যি আহলে হাদিস হন, তাহলে আপনাকে কোরআন ও সুন্নাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। বিশ্বাস করুন, এই পথে আসার কারণে বাপের থেকে বঞ্চিত হয়েছি, সমাজ থেকে বঞ্চিত হয়েছি, সমাজের কৃতি সন্তান ছিলাম, কিন্তু আজকে সব থেকে নিগৃহীত সমাজে। তার একটি মাত্র কারণ হচ্ছে হককে গ্রহণ করার জন্য। হক গ্রহণ করার কারণে যদি সমস্ত সমাজ থেকে বঞ্চিত হতে পারি, এরপরে যাদের কাছে এসেছিলাম তারাও যদি আজকে ধিক্কার দেয়, সব ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি নাই। তার কারণ আল্লাহকে পাওয়ার জন্যই তো সব ছাড়িছি। আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যদি কেউ এই মাসটি পায়, অর্থাৎ রমজান মাস পায়, সেজন্য রোজা পালন। আল্লাহ কইল রমজান মাসে রোজা রাখতে। তো রমজান যেদিন শুরু হয়ে গেল, ইন্টারনেটে খবর পেয়ে গেলেন। এখন বলছে ইন্টারনেট তো তখন ছিল না। ভালো কথা, ইন্টারনেট যখন ছিল না, আল্লাহর রসুল সমাধান দিয়ে দিয়েছেন। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেখানে কোনো সমস্যা নাই, যার সমাধান নাই। আল্লাহ রসুল বলছে আরবি মাস 29-এ হয় অথবা 30-এ হয়। বোঝার চেষ্টা করে। আমার আজকে বিষয় ছিল না, বেস্তিদের আমার বিষয় পাল্টাই দিছে, বুঝতে পেরেছেন? আমার এই কিছু খুঁজাই দিলি সমস্যা হয়ে যায়। আইছিলাম ওই যে বেস্তিদের ভুল বাইর করে করতেছি, বই একটা লিখতেছি, সেটা নিয়ে আলোচনা করবো, সব আমার হাতে। কিন্তু আমার আর ওইদিকে যাওয়ার সুযোগ সময় মনে আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছিলাম? আরবি মাস 30 অথবা 29 হয়। আরবি মাস 27-এও হয় না, 28-এও। আরবি মাস 31-এও হয় না, আরবি মাস 32-এও হয় না। আল্লাহ রাসূল কিন্তু দেখেন অপশন রেখে দিতে, যদি কেউ একদিন আগে দেখতে না পায় তাহলে সে 30 পুরা করিবে। যদি আপনি একদিন আগে দেখতে পান তাহলে আপনার রোজা হয়তো 29-এও হতে পারে। কিন্তু যদি তারপরেও পাইলেন না, শাবানের 29-এও দেখা হইল না, তাহলে কি আপনি আর একদিন কি দেরি করবেন নাকি? চাঁদ দেখতে পারলেন না, তাহলে পরের দিন কি দেরি করবেন? পরের দিন কিন্তু নিশ্চিত চাঁদ দেখতে পারলেও ঈদ, না দেখতে পারলেও ঈদ। দেখতে পারলেও রোজা রাখতে হবে, দেখতে না পারলেও রোজা কেন রাখতে হবে? যেহেতু আল্লাহর নবী বলেছেন মাস আরবি 30-এ হয় অথবা 29-এ হয়। এখন আপনি বলেন, যারা সৌদি আরবের থেকে একদিন আগে রোজা রাখিয়া, একদিন আগে চাঁদ দর্শন করিয়া বাংলাদেশে এসে ফ্লাইটে নামলো রমজানের মাঝপথে, আমারই এক বন্ধুর ওয়াইফ, আপনারা বললে চিনে যাবেন, আপনাকে নিচে ব্যাটারি আছে, এই ব্যাটারি হ্যামকোর এমডির ওয়াইফ, মালয়েশিয়া থাকে। সে একদিন আগে মালয়েশিয়া রোজা রেখেছে। একদিন আগে মালয়েশিয়ার থেকে যখন এখানে নামিছে, তার রোজা এখানে যদি 30টা হয়, তাহলে বাংলাদেশে তার রোজা কয়টা হবে? আরবি মাস কি 31-এ হয়? বলেন, আরবি মাস 31-এ হয় না, এটা আল্লাহর নবীর কথা, ঠিক আছে? আবার
মনে করেন বাংলাদেশের থেকে যদি কেউ রোজা রেখে 2 দিন পরে অথবা 1 দিন পরে রোজা রেখে সৌদি আরবে বা মালয়েশিয়া বা অন্য কোনো দেশে যারা আরো 2 দিন আগে বা 1 দিন আগে রোজা রেখেছে চন্দ্র দেখে, যদি সে ওখানে চলে যায় তাহলে পরিস্থিতিটা কি হবে? তার রোজা হবে কয়টা? হয় 27টা হবে, নাই 28টা হবে। কি কথা ঠিক কিনা? তো আরবি মাস 27-এও হয় না, আরবি মাস 28-এও হয় না, হয় 29-এ হবে, নাই 30 হবে। এটা কার ফয়সালা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি বলেন কোরআন হাদিস দিয়ে, আপনি বলেন একই হাদিস দিয়ে একদল লোক একই দিনে পড়ার পক্ষে, আর একই হাদিস দিয়ে অন্য লোকেরা পড়ার বিপক্ষে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? ব্যাখ্যা করতেছে উল্টা, মিনিংটাকে নিচ্ছে অন্য ভাবে, আর কিছু না। এই একই হাদিস তারা প্লেস করতেছে। তারা বলছে আল্লাহ নবী চাঁদ দেখে রোজা রাখতে বলেছে, আল্লাহ নবী চাঁদ দেখে রোজা ছাড়তে বলেছে। আমরা তো চাঁদ দেখি নাই, আমাদের দেশে তো চাঁদ দেখা চায় নাই। এই যে বক্তব্য তাদের, আপনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে এসে দিহাত থেকে সংবাদ দিলেন, সেই মিনিং এর পরে ভূখণ্ডের কোন কথা কিন্তু আল্লাহর নবী বলেন নাই। দূরের থেকে এসে খবর দিলেন, সে যত দূরত্বে আসুক, সিরিয়ার থেকে এসেছে রোজার মাঝামাঝি এসে। একটা হাদিস শুধু তাদের কাছে মুসলিম শরীফের একটা আসার ইবনে আব্বাসের, যার জন্য আমি 1 বছর অপেক্ষা করেছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকা সাহাবী এসে বলতেছে যে তোমরা, ইবনে আব্বাস জিজ্ঞেস করতেছেন তোমরা কোন দিন রোজা রাখছো? সে বলছে আমরা শুক্রবারের দিন। ইবনে আব্বাস বলতেছে আমরা তো শনিবার দিন রাখছি, তার কারণ আমরা একদিন পরে চাঁদ দেখেছি। সে সিরিয়ার থেকে আসছে। সে যখন এসে খবর দিচ্ছে তখন কিন্তু রোজার মাঝামাঝি অথবা শেষ পর্যায়ে, এর আগে কিন্তু সে খবর পায় নাই। তখন ওই সাহাবী যার কাছে ইবনে আব্বাস জিজ্ঞেস করতেছে, সে সাহাবী বলতেছে ইবনে আব্বাসকে জিজ্ঞেস করতেছে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার চাঁদ দেখা কি আপনার জন্য যথেষ্ট নয়? এটা কিন্তু মুসলিম শরীফের সহিহ হাদিস। এই হাদিসটাই তাদের পক্ষে সবথেকে বড় দলিল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার চাঁদ দেখা কি আপনার জন্য যথেষ্ট নয়? সে বলছে হা কাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবেই নির্দেশ দিয়েছেন। তার মানে সিরিয়ার চাঁদের পরে আমরা নির্ভর করব না, আমাদেরকে আমাদের চাঁদের পরে নির্ভর করতে বলেছেন। একেবারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঠিক কাজই করেছেন, কিন্তু আমাদের কিছু লোক এরা বুঝতে পারতেছে না, না বুঝার কারণে এরা গড়বড় করছে। আমি দেখছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাকে তাফসীর করার জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, তিনি উল্টা অপব্যাখ্যা করতে পারেন না। তার কারণ সে এসে যখন খবর পাচ্ছে, বলেন এই খবরটা যদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যেদিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চাঁদ দেখেছিলেন বা সিরিয়া চাঁদ দেখা গিয়েছিল, সেই দিন যদি মদিনায় খবর পৌঁছে যেত ইবনে আব্বাসের কাছে, তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উপেক্ষা করতে পারতেন? বলেন পারতেন না। তিনি যখন এসে খবর পাচ্ছেন, সেই সময় তো এই খবরের পরে আমল করা সম্ভব নয়। অতএব দেখা যখন যায়নি তখন 30 পুরা করতে হবে, শরিয়ত বিধিবদ্ধ করে রেখেছে। যদি দেখতে না পান, যদি নির্ভরযোগ্য সূত্রে কোনো খবর না পান, একটা দেশ, একটা ভূখণ্ড ইন্টারনেটের যুগে 5 মিনিটের মধ্যে বিশ্বে খবর ছড়িয়ে পড়ছে। 5 সেকেন্ড বলা যায়, 5 সেকেন্ড আমি বললাম না, 5 মিনিট বললাম। 5 মিনিটের ভিতরে গোটা বিশ্ব এখন হাতের মুঠোয় চলে আসছে। বিজ্ঞানের উৎকর্ষের যুগে খবর আপনি পেয়ে যাচ্ছেন। খবর পাইতেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের অতীত কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেন নাই। আপনি খবর পাননি, তাহলে 30 পুরা করেন। কিন্তু খবর আপনি পেয়ে গেলেন, তাহলে আপনার কাছে নিশ্চিত আজকে রমজান মাসের 1 তারিখ। যদিও আপনি চাঁদ দেখতে পাননি, তাহলে রমজানের 1 তারিখ যদি আপনার কাছে নির্দিষ্ট হয়ে যায়, আপনি খবর পেয়ে গেলেন অমুক জায়গায় চাঁদ দেখা গেছে, কিন্তু আপনার দেশে দেখা যায়নি, মেঘাচ্ছন্নতার কারণে বা ভৌগোলিক কোনো কারণে আপনি দেখতে পাননি। ভালো কথা। বলার সঙ্গে সঙ্গে এক শ্রেণীর লোক তারা কিন্তু সঙ্গে সঙ্গে বলে ওঠে,
তাহলে সৌদি আরবের থেকে তো 3 ঘন্টার 6 ঘন্টার 5 ঘন্টার ডিফারেন্স আছে, তারা আগে নামাজ পড়ে আমরা পরে নামাজ পড়ি, বলে না? মনে রাখবেন, বিষয়টা কিন্তু আলোচনা হচ্ছে চন্দ্রকে কেন্দ্র করে, চন্দ্রের উদয় অস্ত মাস নির্ণয় করার জন্য। তখন কিন্তু এই লোকটা চলে যাচ্ছে সূর্যে। কথা বোঝার চেষ্টা করবেন, এই লোকটা কিন্তু সূর্য নিয়ে সময় নির্ধারণ করা নিয়ে একটা হজা বরাল্লা করে, মানে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে সাথে এর কোনো সম্পর্ক নাই। আপনার সঙ্গে আমি এখন ডিসকাস করছি, রমজান মাসের শুরু হয় চন্দ্র মাসে চন্দ্রের উদয় আর অস্তকে কেন্দ্র করে, চন্দ্র দেখা আর না দেখাকে কেন্দ্র করে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। 3 ঘন্টার 6 ঘন্টার ডিফারেন্স যদি আপনি বলেন, তাহলে আমি আপনাকে বলবো, আজকে বাংলাদেশে শুক্রবার, জুমার খুতবা দিচ্ছি, বলেন সৌদি আরবে আজকে কি বার? কথা বলেন, সৌদি আরবে কি বার? শুক্রবার। 3 ঘন্টার ডিফারেন্সে হয় আগে নাই পরে তারা সালাত আদায় করবে, কিন্তু আজকে শনিবার সেখানে নয়, বা বৃহস্পতিবারও, আজকেও সৌদি আরবে শুক্রবার, বাংলাদেশেও কি? তো তাই যদি হয় তাহলে বাংলাদেশে একদিন হবে, আমার দেশে। এ নিয়ে আমি আলোচনায় যাইতে চাচ্ছিলাম না, বিশ্বাস করেন, এটা আমার দিয়ে করায় না, আমাকে দিয়ে করায় না, আমি এটা করতে চাচ্ছিলাম না, বরঞ্চ আমি নিষেধ করেছি। বিশ্বাস করুন, তাকে বারবার নিষেধ করেছি। আপনারা এখানে মাঠে আসলে ফতোয়া জিজ্ঞেস করছেন, আমি কিন্তু এর পক্ষে ও যাইনি, বিপক্ষেও যাইনি। আমি বলেছি বিষয়টা ইজতিহাদি, বিষয়টা গবেষণার। উলামা একরামের 2টা ফারিক, 2টা দল হয়ে গেছে, 2টা দলে বিভক্ত, 2 শিবিরে বিভক্ত হয়ে গেছে। 2 জনের পক্ষে দলিল আছে, কিন্তু দলিল বুঝতেছে, কেউ ভুল করতেছে, কেউ ঠিক করতেছে। আর এখানে একটা সওয়াবের ব্যাপার আছে। আল্লাহর নবী বলেন ইজতিহাদ করতেছে, যদি কেউ ভুল করে তাহলে একটা নেকি পায়, আর যদি সিদ্ধান্ত সঠিক হয় তাহলে নেকি কয়টা পায়? 2টো পায়। তো এইখানে 2টো দল, এটা আর এটা কোনো ফরজ ওয়াজিব, এবং এর না মানলে কাফের হয়ে মরে যাবেন এরকম কোনো বিষয় নাই। এই জন্য এই বিষয়টাকে নিয়ে আমি একটু বাড়াবাড়ি করতে যাইতে চাচ্ছিলাম না, কিন্তু আমাকে বাধ্য করে ঢেলে দেওয়া হচ্ছে। চতুর্দিকে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেছে। আলিম ওলামারা, আমাদের ভাইরা আমার বিরুদ্ধে অপপ্রচার। আমি করি নাই, তারপরে আমাকে চাপা দিচ্ছে। এখন আমি করি না, আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা ফলো করে, এরকম কেউ যদি করে বসে, তার বুদ্ধি আইছে। এখন সে যদি করে বসে, তাহলে কি আমি করছি বা আমি করাইছি এরকম কোন প্রমাণ আপনারা বলেন? আপনারা জানেন আমি করাইছি, আমি করতে বলছি। আপনারা কি আমাকে ফোনেও জিজ্ঞেস করছেন, অনেকে এখান থেকে অনেকে জিজ্ঞেস করছে, আমি কাউকে পক্ষে ফতোয়া দিছি? হ্যাঁ, যদি কেউ এটা বুঝে ফেলায় যে এটা সঠিক, এখন তারে কি আমি ঠেকায় রাখবো? তারা চাপায় দেওয়ার কোন অধিকার আছে আমার? না। এখন বিষয়টা হচ্ছে ইজতিহাদি। তারা যে সময়ের কথা বলছে, সময় যদি 24 ঘন্টারও ডিফারেন্স হয়ে যায়, সময় যদি 6 মাসেরও ডিফারেন্স হয়ে যায়, সেখানেও শরিয়াতের সিদ্ধান্ত আছে। এক্সেপশনাল কখনো দলিল হয় না। কিছু কিছু দেশ আছে যেখানে মনে করেন 18 ঘন্টা দিন, তাহলে বলেন তারা নামাজ নির্ণয় করবে গিয়ে, আপনি ফজরের নামাজ জানে বড় সেখানে তার কোন ওক্ত হবে? এখানে আল্লাহর নবী সমাধান দিয়ে রেখেছেন, পার্শ্ববর্তী দেশের সাথে সময় মিলাবে। পাশের দেশের সাথে কি করবে? সময় মিলাবে। দাজ্জালের আবির্ভাব ঘটবে যখন, দাজ্জাল যখন আসবে কিয়ামতের কিছুদিন আগে, তখন পৃথিবীতে 6 মাস রাত থাকবে, সূর্যই উঠবে না। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা আমাদের সালাত কিভাবে নির্ধারণ করব? তখন আল্লাহ নবী বলছেন, তোমরা তখন টাইম দিয়ে সালাত নির্ধারণ করবে। কিভাবে নির্ধারণ করবে? টাইম। এই যে ঘড়ি বলেন, এই ঘড়ি তো আসলে ঘড়ি না, আমরা কি এই ঘড়ি ফলো করতেছি নাই? মূলত ঘড়ি ফলো করতে। এখন ঘড়ি দেখা যাচ্ছে সবকিছু, 1:30টায় নামাজ, 2:30টায় নামাজ, 3:30টায় নামাজ, এটা বলতেছি। এর মূল কি জানেন? মূল হচ্ছে আল্লাহ নবী বলছেন যে সূর্য যখন মাথার পরে একটু হেলে যাবে তখন জোহরের সময় হবে, আর বস্তুর ছায়া যখন সম পরিমাণ হয়ে যাবে তখন কি হবে? আসরের রক্ত শুরু হয়ে যাবে, জোহরের সময় শেষ হয়ে যাবে। এভাবে করে সময় নির্ধারণ করে সেই সময়টাকে বিজ্ঞান মিলাই ওটাকে ঘড়ির সাথে নির্ধারণ করে এখন ঘড়ি আমাদের সবকিছু হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? কিন্তু মূলত আমরা এটাকে ফলো করছি, আমরা ওই সময়টাকেই ফলো করছি, সেটা আমাকে এই ঘড়ির কাঁটায় দেখাই দিচ্ছে, এছাড়া আর কিছু না। বিজ্ঞানের একটা আবিষ্কার, কিন্তু মূলত কিন্তু আমরা ওই জিনিসটাকেই ফলো করছি। তো ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তোমরা সময় নির্ধারণ করে নেবে, সময় নির্ধারণ করে সালাত আদায় করবে। তাহলে এক্সেপশনাল কোনো বিষয় হতে পারে,
বিশ্বের সব জায়গায় একরকম চলছে। মনে করেন আমাদের এই ভারতবর্ষটা যখন একসঙ্গে ছিল, তখন আমরা চাঁদ দেখা একটা কমিটি ছিল দিল্লি, তখন দিল্লি ছিল রাজধানী। দিল্লি খবর দিলে সারা ভারতবর্ষ রোজা রাখতো অথবা ঈদ পালন করতো, দিল্লির খবরে পরে। আমরা কিন্তু সবাই চাঁদ দেখতাম না চোখ দিয়ে, ওই রেডিওর খবর ছিল তখন। খবর পেয়ে তারপরে আমরা কি করতাম, তারপরে ঈদ অথবা রোজা পালন করতাম। এখন মনে করেন ডিভাইডেড হয়ে যাওয়ার পরে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, আর ভারতের রাজধানী দিল্লি, আর পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। এখন মনে করেন চাঁদ দেখা গেল, যার যার রাজধানীর ভিত্তিতে তারা চাঁদ দেখে তারপরে নির্ভর করছে। আচ্ছা, মাঝখানে যে কাটা তারের বেড়া দিল আর ডিভাইডেড হলো, এজন্য কি চাঁদের কোনো দোষ হয়েছে নাকি? চাঁদে কি করলো? চাঁদেও কি বেড়া দিয়ে দিচ্ছেন নাকি? চাঁদ উঠার পরেও কি আপনার ক্ষমতা ওখানে? তাহলে মনে করেন একটা উদাহরণ দিই, এই বাংলাদেশ একটা ভূখণ্ড, এখন ফেনী আলারা বললো যে আমরা এই বাংলাদেশ মানি না। ওরা যুদ্ধ করে আবার একটা মুক্তিযুদ্ধ কায়েম করে ফেনী আলাদা হয়ে গেল বাংলাদেশ। ঢাকার আকাশে চাঁদ দেখা গেল, ফেনীর আকাশে চাঁদ দেখা গেল না মেঘাচ্ছন্নতার কারণে? হতে পারে না? একটু আগে মুংলায় বৃষ্টি, এইখানে রোদ, আবার এখানে রোদ দেখা গেছে, মুংলায় দেখা যাচ্ছে কি রোদ হচ্ছে। এই সামান্য ডিস্টেন্সে এরকম হতে পারে, মেঘাচ্ছন্নতার কারণে এখানে দেখানো যেতে পারে, আর একটু এগিয়ে দেখা যেতে পারে। তাহলে মনে করেন ফেনীর আকাশে মেঘাচ্ছন্নতার কারণে চাঁদ দেখা গেল না, কিন্তু ফেনী তো ঢাকার কাছেই, একেবারে বর্ডার বলা যায়। তো ফেনী আলাদা জানতে পারলো যে ঢাকায় চাঁদ দেখা গেছে, কিন্তু আমাদের আকাশে চাঁদ দেখা। তাহলে বলেন, তাহলে ফেনী আলাদা কি ঢাকার পরে নির্ভর করবে কি করবে না? ঢাকার খবর শুনে রোজা রাখবে কি রাখবে না? ওরা কাকি না, আমরা এই খবর শুনতে রাজি। আমরা যতক্ষণ না দেখবো ততক্ষণ হবে। এই যদি দেখা যায় শুরু হয়ে যায় ইফতারের মতো, ইফতারের যারা টাইম নির্ধারণ করে ওরা একটু সতর্কতা বশক 3 মিনিট বেশি রাখে, বুঝছেন? আবহাওয়া দপ্তর থেকে 3 মিনিট দেখবেন। পেপারে সন্ধ্যার একটা টাইম আছে, বেলা ডোবার একটা টাইম পেপারে দেওয়া আছে, তার থেকে দেখবেন ইফতারে 3 মিনিট। ওই পেপারের মধ্যে একই জায়গায় 2 রকমের টাইম, একটা হচ্ছে সূর্য ডুবার সূর্য অস্ত দেওয়ার টাইম, আর একটা হচ্ছে ইফতারের টাইম। ইফতারের টাইমে 3 মিনিট সতর্কতা বশক। আবার হুজুররা যখন মাদ্রাসার ক্যালেন্ডার বানায় সেখানে আর 3 মিনিট ওরা আর একটু সতর্ক করে, কথা বুঝেছেন? এরপরে হুজুর আজান দেওয়ার সময় 3-4 মিনিট একটু সতর্ক হয়। এইভাবে সতর্ক হইতে হইতে দেখা যায় 10 মিনিট খালি সতর্ক হইতে থাকে, কথা বুঝতে পেরেছেন? প্রকারান্তরে দেখা যায় কি যে আল্লাহর নবী বলেছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করবে, ইহুদিরা দেরিতে ইফতার করে, তোমরা জলদি ইফতার করবে। ইহুদিরা কি করে? দেরিতে ইফতার করে, তোমরা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি মানে সূর্য ডোবার আগে না, তাড়াতাড়ি মানে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে তোমরা ইফতার করে নেবে। ইহুদিরা দেরিতে করে, তোমরা দেরি করবে। তো ওই সতর্ক হইতে হইতে দেখা যাচ্ছে যে আমাদের সাদৃশ্যতা কাদের সাথে হয়ে যাচ্ছে? তো ঠিক এরকম একটা ব্যবহার হয়ে যাচ্ছে যে একের পরে এক যদি শুধু ওরা দেখিছে আমরা দেখিনি, ওরা দেখিছে আমরা দেখিনি, এরকম করতে করতে আরবি মাসের ক্যালেন্ডার যে কয়টা হবে এ আমার কিছু বুঝে আসে না। বন্ধুগণ, আমি আসলে ওই বিষয়ে আলোচনা আজকে উদ্দেশ্য ছিল না, কিন্তু আমার হয়ে গেল মাঝখানে, মাফ করে দিয়ে আমারে। আমি কিন্তু এ বিষয়ে আপনাদেরকে কোনো কিছু চাপাই দিচ্ছি না। এখনো ভিডিও হচ্ছে, আমার বক্তব্য ভিডিও হচ্ছে। পরবর্তী যদি অস্বীকার করেন তাহলে ভিডিও বলে দেবে, কি কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে চাপাইও দিচ্ছি না, আপনাদেরকে করতে বাধ্য করছি না, আবার নিষেধও করছি না। তার কারণ হচ্ছে এখানে ইজতিহাদি ব্যাপার, ইজতিহাদি বিষয়টা এখানে শরিয়াতে স্পষ্ট কোনো সমাধান থাকতো তাহলে আমি ডাইরেক্ট আপনাদেরকে বলতাম যে ওটা করা যাবে না। কিন্তু যারা এটা নিয়ে বেশি মাতামাতি করছে, আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রের ঝড় উঠিয়েছে, আমি আহলে কোরআন হয়ে গেছি, আমি জেএমবি হয়ে গেছি, আমি অমুক দলে যোগ দিছি, তমুক দলে যোগ দিছি, আমার বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট, কি কথা ঠিক কিনা? আমি কোনো গোপন চুরি লোক না, আপনারা আমাকে ভালো করে চেনেন আমি কোন দলের লোক, আর কার বিরুদ্ধে কথা বলি আর কার পক্ষে কথা বলি, এটা আমার মনে আপনাদের কাছে গোপন থাকার কথা নয়। তাহলে যদি কেউ এসে ধরনের খবর দিতে চায় তাহলে কি আপনারা এরকম মেনে নেবেন? এরকম মেনে নিয়ে আপনাদের ঠিক হবে? আল্লাহ বলেছেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু
কোন ফাসিক যদি এসে খবর দেয় তাকে তদন্ত করো। কি করো? আমার বিরুদ্ধে একটা লোক এসে কথা বললো, আপনি যাচাই বাছাই করলেন না, সে যত বড় আলেম হোক না কেন, আমি এসে যদি কারোর বিরুদ্ধে কথা বলি, তাহলে আমার কথাকে নির্দ্বিধায় মেনে নেওয়ার অবকাশ, আমার কথাকে আপনি যাচাই করবেন। এটাই তো আহলে হাদিসদের প্রমাণ। আহলে হাদিস মানে কি? তারা কোনো কিছু করতে গেলে কোরআন ও সুন্নাহর মাধ্যমে যাচাই বাছাই করে। একটা লোক একটা কথা বললো আর আপনি তার পিছনে দৌড়াইতে থাকলেন, আলিম হইলেই যে তার কথা মানতে হবে এমন তো কোনো কথা না। ওই লোকটাকে যাচাই করার প্রয়োজন আছে, সে সত্য কথা বলছে কিনা, সে কি বলছে, তার সপক্ষে কোরআন হাদিসের কি দলিল আছে, এগুলো নিয়ে যাচাই বাছাই করলাম না। শুধু বলে গেল একটা, আর আমি শুধু সে একজন এত বড় আলিম, সে আবার কি বিরুদ্ধে মানে কোরআন হাদিসের বাইরে বলতে পারে, এই ধারণা তো আনাবিদের এই সমস্ত কিতাবের ব্যাপার। এই যে বেহেশতি দেওর, এই বেহেশতি দেওর কিতাবখানা বাংলাদেশের নাই কোন ঘর আছে বলেন? প্রায় ঘরের ভিতরে মাসাইলের কিতাব আর ফাজাইলের কিতাব। ফাজাইলের কিতাব মসজিদে আছে আর মাসাইলের কিতাব কি বাড়ির মধ্যে আছে। এটা হচ্ছে বেহেশতি দেওর, হচ্ছে হানাফি মাযহাবের প্রমাণ্য গ্রন্থ মাসাইলের, যা প্রায় ঘরে ঘরে থাকে। অথচ এর ভিতরে অসংখ্য ভুল আছে যা আমি বের করতেছি, অসংখ্য ভুল, একের পর এক কোরআন হাদিস বিরুদ্ধে। কোরআন হাদিসে কোথাও তন্ন তন্ন করে খুঁজে যে মাসলা এখানে আছে তা খুঁজে পাওয়া যায় না। আমি একটা দুইটা করে আপনাদেরকে আজকে সংক্ষিপ্ত শুনে যাই, যেহেতু আমার উদ্দেশ্য ছিল অন্য কিছু, তার হলো না, মাঝখানে কানে কানে কথা কয়ে সব গুলাই দিছে। তো যাই হোক, এখন আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বেহেশতি দেওরের কিছু নমুনা দেখাচ্ছি। বেহেশতি দেওর যেহেতু আজকে নিয়ে আইছিলাম, বেহেশতি দেওরে আছে কি দেখেন, বেহেশতি দেওরের মসলা মাসাইলের ভিতরে কি অবস্থা, এগুলো সামান্য কিছু নমুনা স্বরূপ আপনাদের সামনে তুলে ধরছি। বেহেশতি দেওর কিতাবটার নাম, এই বেহেশতি দেওর সম্পর্কে নয় আশরাফ আলী থানভী হচ্ছে বেহেশতি দেওরের লেখক। আশরাফ আলী থানভী হচ্ছে বেহেশতি দেওরের মূল লেখক। এই মূল গ্রন্থ আমার কাছে আছে। আর এটাকে অনুবাদ করেছেন সদর সাহেব হুজুর। সদর সাহেব হুজুর চেনেন? শামসুল হক ফরিদপুরি, গওহরডাঙ্গা মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, আশরাফ আলী থানভীর খলিফা, তিনি এটাকে অনুবাদ করেছেন। তো এই বেহেশতি দেওরের ভিতরে বেহেশতি দেওর সম্পর্কে তাবলিগি জামাতের বাণী আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই সম্পর্কে বলেছেন যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই বহুত কাজ করে গেছেন, মানে লেখালেখির কাজ করেছেন। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে এই মানে লেখালেখি চলবে তার, আর তাবলিগের পদ্ধতি হবে আমার, অর্থাৎ তারে যে লেখালেখি এটা প্রসার করার জন্য এই তাবলিগের পদ্ধতির মাধ্যমে আমি আশরাফ আলী থানভীর লেখালেখিকে প্রসার করতে চাই, এটা তার উদ্দেশ্য ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে আশরাফ আলী থানভীর প্রচারটা, এটা তাবলিগি জামাত সর্বস্তরে তার লেখালেখির প্রচার করতে চায়। এখন কি প্রচার করতে চায় এর সম্পর্কে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। বেহেশতি দেওর প্রথম খণ্ড, আকীদার কথা। ইসলামের মৌলিক বিষয় ফাউন্ডেশন কি? আকীদা। এই আকীদার একটা চ্যাপ্টার আছে, অধ্যায় আছে প্রথম খণ্ডে, সেখানে লিখছে ওলিগণ কোন কোন ভেদের কথা জাগ্রত অবস্থায় জানিতে পারেন, ইহাকে কাশ বা ইলহাম বলে। বেহেশতি দেওর এটা হচ্ছে প্রথম খণ্ড, 23 পৃষ্ঠা, আকীদা নাম্বার 21। মূল গ্রন্থ দারুল ইশাদ করাচি, 54 পৃষ্ঠা, 21 নাম্বার আকীদা। এই গ্রন্থের শুরুতেই একটা চ্যাপ্টার আছে আকীদার চ্যাপ্টার, তার 21 নাম্বার মাসলার ভিতরে লেখা হয়েছে যে ওলিগণ, ওলিরা জাগ্রত অবস্থায় কিছু কিছু গায়েবের খবর জানে বেলায়, অদৃশ্যের খবর জেনে বেলায় কথা হচ্ছে। তার প্রমাণ কি দেখেন, এই কিতাবের ভূমিকায় আশরাফ আলী থানভী সম্পর্কে লিখেছে। আমি এখানে মসজিদে এই যে বসেই জিনিসটা পেয়ে গেলাম, আশরাফ আলী থানভীর কিছু কিরামতের কথা এখানে বলা হয়েছে। তার ভিতরে একটা কিরামতের কথা বলা হয়েছে যে এক ব্যক্তি হাকিমুল উম্মতের জন্য আখের গুড় হাদিয়া স্বরূপ আনিল। কিসের গুড়? কিন্তু তিনি ইহা গ্রহণ করিলেন না। আশরাফ আলী থানভী হাদিয়া নিলেন না। পরে জানা গেল যে ওই গুড় ছিল জাকাতের। তাহলে বোঝা যাচ্ছে যে হাকিমুল উম্মত জানিয়ে বলাইছেন গায়েবের মাধ্যমে যে এটা জাকাতের গুড় আর আমি ওইটা খাবো না। দেখছেন অবস্থা? এটা হচ্ছে কাশ। এটা ওহী তো বলা যাচ্ছে না, ডাইরেক্ট যদি ওহী বলা হয় তাহলে তো নবী হয়ে যাবে। কিন্তু আশরাফ আলী থানভী পরোক্ষভাবে নবুয়াতের দাবি করেছে, তার দলিল আমাদের কাছে আছে। আশরাফ আলী থানভীর এক মুরিদ তাকে স্বপ্নে দেখেছে। স্বপ্নে দেখে
বলছে যে আমি স্বপ্নের মাধ্যমে বারবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমার জবান থেকে বেরিয়ে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। আমি বলতে যাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। তো আমি তখন আমার শায়েখ অর্থাৎ আশরাফ আলী থানভীর মুরিদ তার শায়েখের কাছে অর্থাৎ আশরাফ আলী থানভীর কাছে পত্র লিখছে যে শায়েখ, আমি স্বপ্নে দেখলাম যে আমি এরকম বারবার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যাচ্ছি, কিন্তু আমার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে আশরাফ আলী রাসূলুল্লাহ। এ ব্যাপারে আপনার মতামত কি? আশরাফ আলী থানভী তার উত্তরে লিখছে, এটা তোমার আমার প্রতি হুসনে জনের কারণে, আমার প্রতি তোমার যে সুধারণা, এই সুধারণার কারণে এই কথা হয়েছে, এই কথা তোমার মুখ থেকে বের হয়ে যাচ্ছিল। বরং তাকে বলা উচিত ছিল এটা কুফরি কালাম, খবরদার তুমি এরকম কথা আর বলবে। এটা যদি সত্যিকারে কামেল লোক হতো, সত্যিকারে আল্লাহওয়ালা হতো আর আল্লাহ ভীরু হতো, তাহলে আশরাফ আলী থানভীর কি বলা উচিত ছিল, এই কালামটা কুফরি কালাম, তুমি তওবা করো, ইস্তিগফার করো, জানো তোমার মুখ থেকে জানো আর শয়তান এ ধরনের কথা আর এ ধরনের বাক্য বের করতে না পারে। আমার বই তাবলিগি নিসাব দেখেছেন, এই তাবলিগি নিসাব সহিহ আকীদার মানদণ্ডে তাবলিগি নিসাবের ভিতরে আমি একটা অধ্যায় এনেছি। সেখানে আশরাফ আলী থানভীর জন্ম বৃত্তান্ত, কিভাবে জন্ম হলো, গায়েবের খবর দিয়ে দিতে এক মাজজুব পীর সাহেব। মাজজুব, মাজজুব মানে পাগল, মাজজুব মানে কি পাগল, পাগলে খবর দেয়। পাগল এবার কোনো শরিয়াত নাই, বিধিবিধান নাই, পাগল কি বলবে বলেন? ইসলাম কি পাগলের ধর্ম নাকি? পাগল এসে খবর দিল আশরাফ আলীর জন্মের আগে আলিয়ার উমরের টানাটানিতে তার বাপের মায়ের প্রজনন ক্ষমতা শেষ হয়ে গেল, বাচ্চা হয়ে মারা গেল, শেষ পর্যন্ত প্রজনন ক্ষমতা শেষ হয়ে গেল। তারপরে এই মাজজুব এসে পরামর্শ দিল, সে এসে দোয়া করে গেল দুটো বাচ্চা হবে, একজনের নাম রাখবে আশরাফ আলী আর একজনের নাম রাখবে আকবর আলী। বিস্তারিত ঘটনা আপনারা আমার ওই বইয়ের মধ্যে পাবেন, আমি ওইদিকে যেতে চাচ্ছি না। তো এইখানে পাগলের কিচ্ছা কাহিনী, তারা গায়েব জানে, অদৃশ্যের খবর জানে, এই পীরেরা অনেক কিছু জানে, এ ধরনের বক্তব্য এইসব বইয়ের ভিতরে আকীদার ভিতরে লেখা আছে। অথচ এসব ভুয়া কথা। গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে, অদৃশ্যের খবর আল্লাহ বলছেন নবী আপনি বলে দিন আমি কোন অদৃশ্যের খবর রাখি না, আমি যদি অদৃশ্যের খবর রাখতাম তাহলে প্রভূত কল্যাণ লাভ করতাম, কোন অকল্যাণ আমাকে স্পর্শ করত। আল্লাহ রসুলকে আল্লাহ বলাচ্ছেন, নবী বলতেছেন আমি যদি গায়েব জানতাম তাহলে কোন অকল্যাণ আমাকে স্পর্শ করতো না, আমি প্রভূত কল্যাণ হাসিল করে নিতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষ প্রয়োগ করা হয়েছে, করা হয়নি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে না? জাদুর কারণে তো মাউযাতাইন অর্থাৎ সূরা নাস আর সূরা ফালাক নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু ছাড়ানোর জন্য তাফসীর খুলে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করলে, রাসূল যদি গায়েব জানতেন তাহলে রাসূলের পরে জাদু, রাসূল তো আগের থেকে জাদুর বিরুদ্ধে কি করতেন, সতর্ক হয়ে যেতেন। অসংখ্য প্রমাণ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে যাওয়ার ঘটনা আপনারা সবাই জানেন। যুদ্ধের ময়দানে আয়েশা সিদ্দিকার হার হারিয়ে গেল, আল্লাহ রাসূল বিচলিত হয়ে গেলেন, কথাবার্তা বন্ধ করে দিলেন, স্ত্রীর সাথে কথা। আয়েশা সিদ্দিকা পাগল পারা হয়ে গেছে। আল্লাহর রাসূলের সব থেকে চাহাতি স্ত্রী, কুমারী স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা, কার মেয়ে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তাকে নিয়ে এরকম অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেইজ্জতি হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল কোন সমাধান দিতে পারছেন না। রাসূল যদি গায়েব জানতেন, কি বলেন, ওহী না আসা পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিতে পারেন নাই। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর রাসূল গায়েব জানতেন। অসংখ্য দলিল আছে, কয়টা দলিল নেবেন? পীর মাশায়েখরা তো অনেক গায়েব জানে, আগে কি হবে পরে কি হবে সব খবর দিয়ে যায়, কিন্তু রাসূল জানতেন না। তার প্রমাণ নেন। প্রথম যখন হজ করার জন্য মদিনা থেকে মক্কা অভিমুখে সাহাবা একরামদেরকে নিয়ে রওনা হলো, তখন কাফেররা আল্লাহ রাসূলকে হজ করতে দিছিল না বাধা দিছিল? বাধা দিছিল। বাধা দেওয়ার পর একটা সন্ধি হয়েছিল, যেটাকে আমরা হুদাইবিয়ার সন্ধি বলে জানি। হুদাইবিয়ার সন্ধি কই না? হুদাইবিয়ার সন্ধি মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হজে আসতে দিল না, কিন্তু কিছু সন্ধি হলো, চুক্তিবদ্ধ হলো সেখানে। তারপরে রাসূল ফিরে গেলেন। রাসূল যদি জানতেন যে কাফেরেরা আমাকে বাধা দিবে, তাহলে সাহাবা একরাম আর নৌ লস্কর নিয়ে এত কষ্ট করে মদিনা থেকে মক্কা অভিমুখে আল্লাহর নবী রওনা দিতেন? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর রাসূল
কে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলে দিন, আমি অদৃশ্যের খবর রাখি না, আমি গায়েবের খবর রাখি না, আগামী করলো কি হবে, সামনে কি হবে, 10 মিনিট পরে কি ঘটবে, এই সম্পর্কে জ্ঞান আমার না। এই সম্পর্কে জ্ঞান আছে কার? হ্যাঁ, রসুল গায়েবের খবর দিয়েছেন, রসুল আমাদেরকে গায়েবের খবর দিয়েছেন। কি আল্লাহ আছেন, এটা কি আল্লাহ অদৃশ্য না? ইউমিনুনা বিল গায়ব, গায়বে যারা বিশ্বাস স্থাপন করে। তাহলে আল্লাহর কথা আল্লাহর নবী আমাদেরকে শুনিয়েছেন, আমরা কিন্তু আল্লাহকে দেখিনি, এমনকি আল্লাহর রসুলও আল্লাহকে দেখে নাই, আল্লাহর নবীও আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখে নাই। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কেউ যদি বলে যে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন ফাহুয়া কাফের, তাহলে সে কাফের। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলেছেন, লা তুদরিকুহুল আবসার, কোন চক্ষু তাকে দেখতে পায় না, তিনি সকলকে দেখেন। এই আয়াত দিয়ে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দলিল দিয়েছেন যে আল্লাহর নবী আল্লাহকে স্বচক্ষে দেখেন নাই। মিরাজের রাত্রে দেয় ফাকানা কাবা কাউসাইন, 2 ধনুকের নিকটবর্তী হয়েছেন আল্লাহ এবং তার রাসূলের মধ্যে কথোপকথন হয়েছে, কিন্তু অন্তরাল থেকে, সেখানেও চর্মচক্ষু দিয়ে দেখেন। মুফাসসিরিনরা তাফসীর ইবনে কাসির খুলবেন, শেষ পর্যন্ত এসে সিদ্ধান্ত এতটুকুন দিয়েছেন যে আল্লাহর নবী তার অন্তর চক্ষু দিয়ে আল্লাহকে প্রত্যক্ষ করেছেন, কিন্তু এই বাহ্যিক চোখ দিয়ে দেখেছেন মর্মে কোন দলিল কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর রাখতেন না, অদৃশ্যের খবর রাখতেন না, আগামীতে কি ঘটবে এই খবর আল্লাহর রাসূল জানতেন না, কিন্তু আমাদের দেশের পীরেরা জানে। এরপরে আছে কতিপয় বড় বড় গুনাহ, তার ভিতরে আছে কিসি কা গিল্লা শিকওয়া সুন্না, কাহারও শিকায়ত অভিযোগ শোনা। এটা হচ্ছে বেহেশতি জেওর 63 পৃষ্ঠা। কারোর শিকায়ত শোনা যাবে না, সময় গেছে নাকি? কারোর অভিযোগ শোনা যাবে না। আচ্ছা বলেন, বিচার করবেন কি করে অভিযোগ শুনতে? মসজিদে ইমাম সাহেব তো বিচারক, মূলত ইসলামী হুকুমত যদি থাকতো তাহলে এটা ছিল বিচারালয়। এই যে মেম্বার, এটা শুধু এখানে ওয়াজ করার জন্য আর খুতবা দেওয়ার জন্য আর নামাজ পড়ার জন্য না, এটা বিচারালয়, এইটাই থেকে সমস্ত সমস্যার সমাধান হতো। কি কথা ঠিক কিনা? তাহলে একজন লোক আমার কাছে অভিযোগ নিয়ে আসবে না, আমি এলাকার ইমাম, ইমামের কাছে সে বিচার দেবে, তো বিচার দিলে তো অভিযোগ শুনতে হবে। কি কথা ঠিক কিনা? অভিযোগ শুনতে হবে। তাই এখানে লেখছে যে কবিরা গুনাহ, বড় গুনাহ হচ্ছে কারো অভিযোগ শোনাই যাবে না। তা অভিযোগ না শুনলে তো আমি বিচার করবেন কি করে? বেহেশতি জোরের ভিতরে লেখা আছে কারোর অভিযোগ শোনা যাবে না। অসংখ্য কথা আছে যা কোরআন হাদিসের সাথে মেলে না। কান মাছেও করিবার জন্য নতুন পানি লইবার প্রয়োজন নাই, বেহেশতি জোর প্রথম খণ্ড, তো সহিহ হাদিসে আছে, নিতে হবে। ওযুর মধ্যে কতিপয় কাজ এমন আছে যাহা ছুটিয়া গেলে ওযু হইয়া যায়, এইসব কাজকে সুন্নাত বলে। সুন্নাত ছেড়ে দিলে আর ওযু থাকেই বাকি? বলেন, আল্লাহ বলেন মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, আর আমার রাসূল যা বর্জন করেছে তার থেকে কি ফিরে থাকো। বেহেশতি জোর লেখছে ওযুর মধ্যে কতিপয় কাজ এরকম আছে যা ছাড়িয়ে দিলে কোনো গুনাহ হয়, তার মানে বোঝা যাচ্ছে যে ছাড়িয়ে দিলে ওযু হয়ে যায়, আর সেটাকে কি বলা হয়? সুন্নাত বলা হয়। আর যেসব কাজ করলে সব মিলিয়ে অন্যথায় গুনাহ হয় না এবং তৎপ্রতি শরীয়তের কোনো তাকিদ নাই, এইরূপ কাজগুলিকে মুস্তাহাব বলে। এটা হচ্ছে বেহেশতি জোরের 66 পৃষ্ঠা। তারপরে বলছে প্রথমে কবজি সহ 2 হাত ধোয়া, বিসমিল্লাহ বলা এবং কুল্লি করা, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা, সমস্ত মাথা মসেও করা, কান মসেও করা, হাত পায়ের আঙ্গুল খেলাল করা, এইগুলি সুন্নাত এবং 4 ফরজগুলি ব্যতীত অন্য কাজগুলি আছে তাহা মুস্তাহাব। তাহলে এখন বুঝলেন যে এই কাজগুলো কি সুন্নাত। তা আল্লাহ বলছে ফামসাউ বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা সমূহ কি করো? মসে করো। তো এই আল্লাহর হুকুমটা সুন্নাত না ফরজ? আল্লাহর হুকুম মান্য করা কি? কোরআন বলতেছে ফামসাউ বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা সমূহ, আর এখানে বলছে যে এটা হচ্ছে সুন্নাত। এটা কি সুন্নাত গুনে দেখা দিচ্ছে, তার মানে এটা সুন্নাত, এটা ছেড়ে দিলেও চলে। এই জন্য কয়
মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করলে, বেস্তিজোরের ভিতরে লেখা রয়েছে মাথার কয় ভাগের 1 ভাগ। আচ্ছা বলেন, আল্লাহ বলে ফামসাউ বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা সমূহ মসে করো। আল্লাহ বললেন, কোরআনের আয়াত, আর রসুল এই আয়াতের পরে আমল করে দেখাচ্ছে। দেখেন এভাবে আল্লাহ রসুল দেখাইছেন। বুখারী শরীফের হাদিস, পানি নিলেন, হাত ভিজাইলেন, এরপরে এখানে চুলের গোড়ায় হাত রাখলেন, কবলের পরে হাত রেখে সামনের থেকে পিছনে নিয়ে গেলেন, পুরা পিছন থেকে আবার এই অবস্থায় সামনে নিয়ে আসলেন, তাহলে মাথা পুরা হয়ে গেল না? দেখেন আল্লাহ রসুলের আমল, আল্লাহর কোরআনের পরে আল্লাহ রসুল আমল করে দেখাচ্ছেন। সামনের থেকে পিছনে, পিছনের থেকে কি পুরা মাথা হয়ে গেল। ফামসাউ বিরুসিকুম, এরপরে অতিরিক্ত এই সুন্নাতটাকে মাথার ভিতরে ধরে আল্লাহর নবী কান মাসে করছে। এই বাকি আঙ্গুল থাকলো, এই আঙ্গুল দিয়ে কি কানের ভিতরে, আর এই আঙ্গুল দিয়ে কানের কি এই মাসে করে আল্লাহর নবী স্পষ্ট দেখিয়ে দিয়েছেন। কুরআন, বুখারী এবং অন্যান্য সহিহ হাদিসে প্রমাণিত গাড় মাসে করা বেদাত। এতে গাড় বেশি ধরে আছে, উল্টা সাইড দিয়ে গাড় মাসে করিবেন, এরকম আমার কাছে অনেক দলিল জমা করছি। তো যাই হোক, এভাবে করে অসংখ্য কথা বেশি জোরের ভিতরে লেখা আছে, যার কোনো প্রমাণ নাই, দলিল নাই। বর বিয়ে করতে আসছে, উদ্ভট কথাবার্তা শুনলে অবাক হয়ে যাবেন। বর বিয়ে করতে আসছে, এখন বিয়ে করতে এসে একটু পরে খবর আইলো যে মেয়েটাকে বিয়ে করতে এসে তার একটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চা ওই বরেরই ধরিয়া লইতে হইবে, ওই বাচ্চাকে জারজ বলা যাইবে না। এ ধরনের উদ্ভট কথা যখন গাঁজা খায় মানুষ, গাঁজা খাইয়া মনে হয় এরকম কথা লেখে, এ ধরনের কথাবার্তা লেখা বিভিন্ন কিতাব, মাযহাবী কিতাবের মধ্যে এ ধরনের উদ্ভট কথাবার্তা লেখা আছে। এই সমস্ত উদ্ভট কথাবার্তা মানা, এটা কি শরিয়াত? বলেন শরিয়াত কাকে বলে? মা আনজালাল্লাহ, যাহা কিছু আল্লাহ নাজিল করিয়াছেন তাহাই ইসলাম, যাহা আল্লাহ নাজিল করে নাই তাহা ইসলাম। আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যদি কেউ এই মাসটা পায় তাহলে তারা যেন কি করে? মাস আপনি পাইলেন কিন্তু সিয়াম আপনি পালন করলেন না, তাহলে কোরআন বাইলাট করা হলো কিনা বলেন? মাস আপনি পাইলেন, খবর আপনি পাইলেন, নির্দিষ্ট খবর পাইলেন, বিশ্বাসযোগ্য খবর পাইলেন, কিন্তু আপনি দেখেন নাই বা আপনার ভূখণ্ডে দেখা হয় নাই, তাহলে আপনার কাছে এটা নিশ্চিত যে আরবি মাস কি রমজান মাস কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তাহলে আপনি রমজান মাসে আল্লাহর এই আইনটা, আল্লাহর বিধানটা হচ্ছে যদি কেউ এই মাসটা পায় তাহলে সে সিয়াম পালন করবে। তারপরে কি এই মাস শেষ হয়ে গেলে আর সিয়ামের বিধান নাই, তখন কিসের বিধান? ঈদের বিধান। শাওয়াল মাসের 1 তারিখ শুরু হয়ে গেল, আপনি শুনতে পারলেন সৌদি আরবে ঈদ হচ্ছে, মালয়েশিয়ায় ঈদ হচ্ছে, ইন্দোনেশিয়ায় ঈদ হচ্ছে, ইন্টারনেটে 5 মিনিটের ভিতরে সারা বিশ্বে খবর পৌঁছে যাচ্ছে। কি কথা ঠিক কিনা? ওখানে ঈদ হচ্ছে কোন মাসে? রমজান মাসে হচ্ছে না শাওয়াল মাসে হচ্ছে? শাওয়ালের 1 তারিখ হইয়াছে বিধায় তারা কিন্তু ঈদ পালন করিতেছে, আর আপনি ঈদের দিনে রোজা রাখিতেছেন। ঈদের দিনে রোজা রাখা কি বিষয়টা বড় সেন্সিটিভ, স্পর্শকাতর বিষয়, গবেষণার দাবি রাখে। এই জন্য এ নিয়ে আমি বাড়াবাড়ি করতে চাই না, বারবার বলছি আপনারা এনে চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনার অবকাশ আছে। যদি আমার কথা ভুল হতে পারে, আমি যতটুকু বক্তব্য দিলাম টোটাল গলত হতে পারে, আমি তাও বলে যাচ্ছি আমার এই বক্তব্য টোটাল ভুল হয়ে যেতে পারে, কারণ বিষয়টা ইজতিহাদি। আমার জানা মতে আমি যা বুঝেছি, আমি যতটুকু বুঝেছি ততটুকু আপনার সামনে পেশ করলাম। আমার থেকে বড় জানাওয়ালাও আছে, এটাই আল্লাহ বলছেন জ্ঞানীর পরে জ্ঞানী আছে। আল্লাহ বলছেন জ্ঞানীর পরে কি? মুসা আলাইহিস সালাম একটু জ্ঞানের বড়াই দেখাইতে গেছিল, খিদিরের কাছে নিয়ে আল্লাহ সাইজ করে দিল, তো যাও খিদিরের সাথে কয়দিন করো, তোমার কতদূর জ্ঞান আছে তো দেখা যাক। তা আমি এরকম কোন জ্ঞানের বড়াই করতে চাচ্ছি না, আমি সব থেকে বেশি জানি, আর আমি যেটা জানি সেটাই অভ্রান্ত এবং চূড়ান্ত, এ ধরনের কোন বক্তব্য কিন্তু আমি আপনাদের সামনে দিচ্ছি না। মেহরবানি করে বিষয়টা গবেষণার দাবি রাখে, এটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন। আমাকে যেহেতু বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, আমি যতই কেটে যাচ্ছি তবু আমাকে চেপে ধরা হচ্ছে, এবং আমি দেখছি আমার বিরুদ্ধে এই বিষয়টা নিয়ে চতুর্দিকে ষড়যন্ত্র ঝড় উঠেছে, এবং আমার পথকে রুদ্ধ করার জন্য এইটাই একটা তাদের জন্য একটা কি হয়েছে, হাতিয়ার হয়েছে। যারা ঈর্ষান্বিত আমার বিরুদ্ধে, তারা কোনো পথ খুঁজে পাচ্ছিল না, একটা পথ হয়ে গেছে, অথচ এই কাজটা আমি করিনি, তারপরে আমার ঘরে চাপায় দিচ্ছে, চাপায় দিয়ে তারপরে চতুর্দিকে যেখানে একটু দাওয়াতি কাজ করি
সেই রাস্তাগুলো রুদ্ধ করা হচ্ছে। আপনারা সচেতন থাকবেন, আপনারা সাবধান থাকবেন। আমি আমার পক্ষে বলতে বলছি না, কখনোই বলবো না। আপনি আমার পক্ষে বলেন, আপনি কোরআনের পক্ষে থাকেন, আপনি সহিহ সুন্নাহর পক্ষে থাকেন। ইজতিহাদি সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার অপশন আছে। এখানে আপনি যেটাকে মনে করেন এটা উত্তম আপনার দৃষ্টিভঙ্গিতে, আপনি সেটার পরে আমল করেন। তবে আপনি যদি ইজতিহাদ না জানেন, তাহলে ইজতিহাদ যোগ্য সম্পন্ন আপনার দৃষ্টিতে সে যে ইজতিহাদের পরে আমল করতেছে, আপনার তাকে অবলম্বন করা উচিত। কি কথা ঠিক কিনা? কিন্তু আপনি যদি ইজতিহাদ না জানেন, যদি ইজতিহাদ করেই বসেন, কোরআন হাদিসের কিছুই জানেন না, আপনি ইজতিহাদ করে বললেন আমি একটা ইজতিহাদ করেছি। হ্যাঁ, আপনি একটা কোরআন হাদিস প্লেস করার সাথে সাথে আপনার আল্লাহ একটা আকল দিয়ে রাখছে। আকল কিন্তু বড় মুফতি। আকল কি? এজন্য আল্লাহ কোরআন জাফালা তা আকিলুন, তারা কি চিন্তা ভাবনা করে না, আকল খাটায় না। আকল রে খাটাইতে হবে, কিন্তু তাৎক্ষণিক ভাবে আপনার সামনে একটা সমাধান আসলে আকল বলে দেয় এটা ভালো কি মন্দ। কিন্তু সেই ভালো মন্দটা আবার ভুল হইতে পারে। আপনি ভালো মনে করলেন, আপনার আকলের সিদ্ধান্তটা ভুলও হইতে, আপনি খারাপটারে ভুল মনে করতে পারেন। এই জন্যই ওহী এবং কিতাব, যে আয়াত আমি পড়লাম, এই জন্য আল্লাহ কিতাব পাঠাইছে, নবী পাঠাইছে। নবী এসে কি বলছে? আপনার আকলের সিদ্ধান্ত তাৎক্ষণিক ভাবে ভুল হয়ে যেতে পারে, তো সেটাকে আপনি যাচাই করবেন কি দিয়ে? কিতাবের মানদণ্ডে। কিতাবের সাথে মিলিয়ে দেখবেন, আপনার আকলটা যদি কিতাবের সাথে মিলে যায় তাহলে গ্রহণযোগ্য, যদি কিতাবের সাথে না মেলে তাহলে ওটা গ্রহণ করা। আপনার ব্রেনের সিদ্ধান্ত রং হতে পারে, কিন্তু আল্লাহর দেয়া সিদ্ধান্ত রং হইতে পারে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহাজ্ঞানী, কালজয়ী জীবন ব্যবস্থা আপনাকে আমাকে তার পক্ষ থেকে দিয়েছেন। অর্থাৎ পরবর্তীতে কি ঘটবে সেই জ্ঞান আল্লাহর আছে। সেই জন্য আল্লাহর কিতাবের ভিতরে ওই সমস্যার সমাধান আছে। পরবর্তীতে কি ঘটবে এটা আল্লাহর কিতাবের মধ্যে আছে, কিন্তু আপনাকে গবেষণা করে বের করতে হবে। আমি গবেষণা করছি না। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন, তারা কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করে না, তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না? তাদের অন্তরে কি তালা লেগে গেছে? তাদের অন্তর কি তালাবদ্ধ? আল্লাহ বলতেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে অন্তরে তালা লাগালে হবে না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ কয় যে এই মাসটা পাবে তাকে রোজা পালন করতে হবে। তার মাস পাইবেন কি দিয়ে? চন্দ্র যখন ওঠে তখন হয়ে গেল মাসের প্রথম তারিখ। কি কথা ঠিক কিনা? পৃথিবীর যে কোনো প্রান্তে দেখা যাক সেই দিন 1 তারিখ, এটা তো নিশ্চিত, এটা তো বেরেন ধরে। কি কথা ঠিক কিনা? কিন্তু আপনি 2 তারিখে দেখে আপনি 2 তারিখে 1 তারিখ মনে করতে পারেন, কিন্তু মনে করলে কিন্তু 1 তারিখ হবে না। মনে করে আপনি তারপরে আমলও করতে পারেন, আমল করলে আপনি যে গুনাহগার হবেন তাও না। তার কারণ আপনি তো জানতে পারেন নাই, আপনি মেঘাচ্ছন্নতার কারণে বা আপনার ভূখণ্ডে চাঁদ দেখা যায় নাই, আপনি নির্ভরযোগ্য সূত্রে কোনো খবর পান নাই। তা আপনি যেদিন পরের দিন দেখে ওই দিন আপনি 1 তারিখ মনে করে আপনি রোজা রেখেছেন। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের অতীত কোন জিনিস আল্লাহ তার বান্দার পরে চাপিয়ে দেন নাই। কিন্তু দেখার সুযোগ আছে, জানার সুযোগ আছে। বলেন ইবনে আব্বাসের কাছে যদি আজকের ইন্টারনেটের যুগ, ইবনে আব্বাস তার কাছে যদি খবর হয়ে যেত যে আমিরে মুআবিয়া সিরিয়ায় আছে, আমিরে মুআবিয়া হচ্ছে সিরিয়ার গভর্নর, আর গভর্নর চাঁদ দেখেছে, খবর হয়ে গেল ইন্টারনেটে, আর এই খবর ইবনে আব্বাসের কাছে পৌঁছে গেল, তাহলে ইবনে আব্বাস কি এই কথা বলতেন যে না আমরা এইটাই করব যেহেতু আমরা দেখিনি? এরকম কথা মনে হয় বলতেন না। তিনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ওই সিদ্ধান্ত নিয়ে তার জন্য রাইট ছিল, তার কারণ তিনি অনেক পরে এসে খবর পেয়েছেন, আর অনেক পরে এসে খবর পাইলে এই খবরের পরে তার রোজা পাল্টানোর কোন পদ্ধতি ছিল না। মাঝ পথে এসে কি রোজা পাল্টান বা শুরু করবে কি করে? একদিন আগে শুরু করার, একদিন আগে যদি জানতে পারে তাহলে একদিন আগে শুরু করবে। তো জানতে পারি যায় যে 15-20 দিন পরে, সেটা সে কি করে সিদ্ধান্ত পাল্টাবে? এই জন্য তার জন্য ওই বিধানই প্রযোজ্য। কিন্তু আজকে যদি জানার সুযোগ থাকে তাহলে আমাদের কি করণীয় এটা নিয়ে আমাদের একটু ভাবারও দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ নসিব ফরমায়।